الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ককে সুদৃঢ় করা, বান্দার সম্পর্ককে মজবুত করা, শক্তিশালী করা, সম্পর্কটা যেন মহব্বতের হয়, ভালোবাসার হয়, সম্পর্কটা যেন দান এবং প্রাপ্তির হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যে বিষয় সম্পর্কে বিগত কয়েক জমায় বলা হয়েছে। দিবসের সূচনা আমাদের ঘুম থেকে ওঠার মাধ্যমে হয়, তখন আল্লাহর রাসূল কি দোয়া করতে হবে শিক্ষা দিয়েছেন। ঘুম থেকে ওঠার পর প্রাকৃতিক কাজ সারা, এর জন্য ওয়াশরুমে যাওয়া, বের হওয়া, একজন ইমানদার মুমিন মুসলমান ঘুম থেকে জাগ্রত হয়, সে প্রথমে তার রবের কুদরতি কদমে সিজদা বানাতে হবে। রবের পক্ষ থেকে তার উপর ন্যস্ত দায়িত্ব সে আদায় করবে, পালন করবে। এজন্য সে ওযু করবে। ওযু করার সময়ের দোয়া, ওযুর শেষের দোয়া, এই বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছিল। মুহতারাম হাজিরিন, আমরা হয়তো বিভিন্ন পুস্তিকায় দেখি যে ওযুর প্রত্যেকটি অঙ্গ ধৌত করার জন্য স্বতন্ত্র দোয়া বর্ণিত আছে। তবে এই স্বতন্ত্র দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময়ে তিনি স্বতন্ত্র দোয়া পাঠ করেছেন। এর কোনো বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। তবে যে দোয়াগুলো বর্ণিত আছে এগুলো অন্যান্য সময় পাঠ করেছেন, সেগুলো হাদিসে বর্ণিত আছে। এবং দোয়াগুলো যেহেতু অর্থবহ এবং সুন্দর, অন্যান্য সময়ের আমাল এটা এই সময়ে যদি কেউ পড়তে চায় সে পড়তে পারে। এর দ্বারা ওযু এর মধ্যে তার মনোনিবেশ, একাগ্রতা সেটা আসবে। দূষণীয় কিছু নেই। তবে যদি কেউ মনে করে যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাত ধুয়েছেন তখন তিনি এই দোয়া করেছেন, বা যখন কুলি করেছেন তখন এই দোয়া করেছেন, তাহলে সেটা ভুল এবং দূষণ। এজন্য মুহতারাম হাজিরিন, কেউ যদি সেই দোয়া আমরা শিখি এবং পাঠ করি, করতে পারি, সেটাকে সুন্নত বলার কোনো সুযোগ নেই। তবে দোয়া করলে অবশ্যই এর উপকারিতা আছে, ফায়দা আছে, এতে কোনো সন্দেহ নেই। ওযু চলাকালীন যে দোয়ার কথা বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তিনটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু সময়ে পড়তেন। কোন বর্ণনায় ওযুর পরে করেছেন, সেটাও আছে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার ঘরে আপনি প্রশস্ততা দান করুন এবং রিজিকে বরকত দান করুন। এই তিনটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই বিষয়ে বলা হয়েছে তিনটি দোয়ার
ব্যক্তি, এর প্রয়োজনীয়তা সম্পর্কে। তো বিশেষভাবে যে বিষয়টা আমাদের বোঝার দরকার, এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাঠ করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সত্তার অধিকারী যার ব্যাপারে রব্বুল আলামিন বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রব্বুল আলামিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মর্যাদায় আসীন করেছেন, অধিষ্ঠিত করেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলেন যে তার পূর্বাপর আগের পরের যা আছে ভুল ত্রুটি ছোট থেকে ছোট হোক যদি হয় সেটা আল্লাহ তাআলা পূর্বেই ক্ষমা করে দিয়েছেন। আর আমরা ঈমানদার মুমিন মুহাম্মদ আরবির উম্মত হিসাবে আমাদের ঈমান আকীদার বিশ্বাস কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে, নিষ্পাপ মাসুম। তো যিনি নিষ্পাপ, যিনি মাসুম এবং যার সকল ভুল ত্রুটি পূর্বে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, ওই সত্তার অধিকারী যিনি, তিনি বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, যে আমি প্রত্যেক দিন ৭০ বার ইস্তেগফার করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসারু মিন ৭০ মাররা, যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করি প্রত্যহ ৭০ বারের চেয়েও অধিক। আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ১০০ মাররা, যে দৈনিক ১০০ বার আমি ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। তো যার কোনো অপরাধ নেই, যার কোনো ভুল নেই, যার কোনো গুনাহ নেই, যিনি নিষ্পাপ মাসুম সত্তার অধিকারী, তিনি দৈনিক ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাওবা করেন। তো আমার এবং আপনার কতবার করা প্রয়োজন? মুহতারাম হাজিরিন, বিষয়টা বোঝা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযুর সময় এই দোয়া করতেন, প্রথমেই ক্ষমা চাইতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আমার রব, মালিক, আমার ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করুন। যার ত্রুটি বিচ্যুতি নেই তিনি ক্ষমা চাচ্ছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি পরিমাণে ক্ষমা চাওয়া সর্বদা সর্ব অবস্থায়। বলেছিলাম আমরা সালাত আদায় করি, সালাত আদায়ের পরে আমরা বলি আস্তাগফিরুল্লাহ, 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 এটা সুন্নাহ হাদিসে এসেছে। তো আল্লাহ তাআলার হুকুম পালন করলাম, রবের কুদরতিগত সিজদা দিলাম, ইবাদত করলাম, তারপর ক্ষমা চাচ্ছি। মুহতারাম হাজিরিন, কেন? এজন্য যে সালাত যেভাবে আদায় করা আল্লাহ তাআলার শানে রবের হক ছিল সেভাবে আদায় হয়। এজন্য সালাত আদায় করতে পেরেছি রবের তৌফিকে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তবে রবের হক অনুযায়ী হয়নি, এজন্য ইস্তেগফার, ক্ষমা আল্লাহ তাআলার কাছে চাওয়া যে মালিক আপনি আমার ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করুন। হাদিসের মধ্যে এসেছে ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া আল্লাহর রাসূল পাঠ করেছেন শাহাদাতাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, হাদিসের মধ্যে এসেছে ওযুর পরে আমরা যে সকল দোয়াগুলো করি, এর মধ্যে বিশেষ করে একটি দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মুহতারাম হাজিরিন, ওযু শেষ হওয়ার পর এই দোয়া পাঠ করা এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। এই দোয়ার অর্থ কি? অর্থ হলো আল্লাহুম্মা
ওয়াজআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আপনি আমাকে অধিক তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, যারা বেশি পরিমাণে তওবা করে তাদের দলভুক্ত আমাকে করুন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং যারা উত্তম রূপে খুব ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাদের দলভুক্ত করুন। এই দোয়ার মধ্যে দুইটি বিষয়, একটি হলো যে তওবা যারা অধিক করে তাদের দলভুক্ত হতে চায়, আরেকটি হলো যারা উত্তম থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তাদের দলভুক্ত হতে চায়। মুহতারাম হাজিরিন, যে দেখেন তাওয়াব যারা, এখানে তাওয়াব দ্বারা দুইটি বিষয় উদ্দেশ্য হতে পারে। এক হলো এই যে মালিক আমি আপনার কাছে চাই যে আপনি আমাকে তৌফিক দান করবেন, আপনার তৌফিকে আমি যেন তওবা করতে পারি। দ্বিতীয় বিষয় হলো যে শুধু আপনার তৌফিকে আমি তওবা করতে পারি এমন নয়, বরং যারা বেশি বেশি তওবা করে আমাকে এবং তাওয়াব বানিয়ে দিন, যেন আমি আমার প্রতিবিচ্যুতি যা হয়ে যায় হওয়ার সাথে সাথে আমার তওবাও নসিব হয়ে যায়। শুধুমাত্র তৌফিক না, একটা হলো তওবার তৌফিক প্রাপ্ত হওয়া, তারপরে তওবা করা, আরেকটি হলো যে না আমি যেন তওবাকারী হয়ে যাই, ভুল ত্রুটি হয়ে গেলে সাথে সাথে যেন তওবা আমার নসিব হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই যে তাওবা, অধিক পরিমাণে তাওবা দোয়া করা, যে বেশি বেশি তাওবা আমি করতে পারি, এই বিষয়টি আমাদের বোঝা যে বেশি বেশি তাওবার উদ্দেশ্য কি, তাহলে আমার ত্রুটি বিচ্যুতি নাফরমানিতে আমি লিপ্তই থাকবো আর তওবা করতে থাকবো, এমন বিষয়টা আদৌ এমন না। পূর্বে যেমন বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন ইস্তেগফার করেছেন, তিনি কেন তওবা করেছেন, অপরাধ, ভুল ত্রুটি, নাফরমানি এজন্য না। কোন ব্যক্তি যখন সে নিষ্পাপ সত্তার অধিকারী হয়েও ইস্তেগফার করে, কোন ব্যক্তি যখন নিষ্পাপ সত্তার অধিকারী হওয়ার পরেও তাওবা করে, এই ইস্তেগফার এবং তাওবার মাধ্যমে তার তো আমলনামায় গুনাহ নেই, নাফরমানি নেই, তারপরেও তাওবা, তারপরেও ইস্তেগফার, এর মাধ্যমে তার সাথে এবং তার রবের সাথে যে সম্পর্ক সেটা সুদৃঢ় হয়, রবের সান্নিধ্য অর্জন হয়, নৈকট্য সেটা আরো অধিক সে লাভ করে। এজন্য যখন মানুষ দেখা যায় যে তার ত্রুটি বিচ্যুতি নেই, তারপরেও সেই তওবা বেশি করে, সেই ইস্তেগফার বেশি করে, কেন? কারণ রবের সাথে তার সম্পর্কটা সবচেয়ে গভীর, সবচেয়ে নিবিড় সম্পর্ক, রবের নৈকট্য সে অর্জন করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বদা সে ভীত সন্ত্রস্ত থাকে, যদিও তার ভুল ত্রুটি নেই। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আরবি প্রবাদ আছে। মুহতারাম হাজিরিন, সাধারণ মানুষ যারা নেককার, পরেজগার, মুত্তাকি মনে করি আমরা অনেক সময় বিভিন্ন ধরনের আমাল, ভালো কাজ করি, কিন্তু ওই ভালো কাজগুলো, ওই নেক কাজগুলো আমাদের জন্য অনেক সওয়াবের, অনেক পুণ্যের, কিন্তু ওই নেকির কাজ করতে গেলেও যারা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা, তাদের জন্য মনে হয় সেটা ভীতির কারণ, সন্তুষ্ট হওয়ার কারণ। এই জন্য আমি যে আল্লাহ তাআলার ইবাদত করছি, আনুগত্য করছি, আমার এই ইবাদত করাটা, আনুগত্য করাটা, এটা কি আমার রবের শান এবং মান অনুযায়ী হচ্ছে কিনা? এজন্য যে তাওয়াব অধিক থেকে অধিক পরিমাণ তওবা করে, আমি তো এখন তওবা করলাম, আর তওবা যেহেতু আমি করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিলেন, আমি খারিজ দিলে তওবা করলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, রব ক্ষমা করে দিলেন। এখন আমি ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছি, ঠিক ভবিষ্যতে ইচ্ছায় অনিচ্ছায়, অজান্তে, ইবলিসের ধোঁকায়
পরিবেশের কারণে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, তাহলে যেন তৎক্ষণাৎ তাওবা নসিব হয়। এজন্যই আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, যে যখনই ত্রুটি বিচ্যুতি হয়ে যায় সাথে সাথেই যেন তাওবা নসিব হয়। কাপড় ময়লা হয়, এটাকে ওয়াশ করা হয়, পরিষ্কার হয়ে যায়। আবার ময়লা হয়, আবার ওয়াশ করা হয়, পরিষ্কার হয়, ধারাবাহিক এভাবে চলতে থাকে। তো ঠিক তেমনি ভাবে একজন ইমানদার মুমিন সে সদা সন্ত্রস্ত থাকে আল্লাহ তাআলার ভয়ে, যে ত্রুটি বিচ্যুতি কখন জানি হয়ে যায়। এই জন্য সে ইস্তেগফার এবং তাওবার হালতে থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যে দেখেন, তাহের শব্দের অর্থ হলো পবিত্রতা। এখন মুতাতাহহির এর অর্থ হলো যে কষ্ট ক্লেশের মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয়, যিনি করেন তাকে মুতাতাহহির। কষ্ট ক্লেশ বলতে আপনি ওযুখানায় বসলেন বা বাসায় ওয়াশরুমে আপনি ওযু করলেন বসে বা টেপ ছেড়ে দাঁড়িয়ে, পানি পড়ছে, আপনি হাত ভিজাইতে থাকলেন, মুখে মারতে থাকলেন, হাত ধুইলেন, মাসাহ করলেন, পা ধুয়ে এসে পড়লেন, ওযু আপনার হয়ে গেল। আরেকজন ওযু করেন, যে ওযুর সুন্নাহ কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ওযু করেছেন, ওযুর শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সূচনা করেছেন, ওযুর মধ্যে আল্লাহর রাসূল কি দোয়া করেছেন, ওযুর শেষে কি করেছেন, এইভাবে রাসূলের ওযু, রাসূলের পবিত্রতা অর্জনের যে বিষয়টা, এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যত্ন সহকারে সে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সে ধৌত করে, এবং ওযুর যে উপকারিতা আছে, ওযুর যে ফায়দাগুলো আছে, লাভগুলো আছে, এগুলো সে অর্জন করতে চায়। দিনে দিনে চায় যে আমার এই ওযুর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, যেমন হাসরের ময়দানে ইমানদার মুমিনের হাত, মুখ এগুলো উজ্জ্বল হবে। কেন হবে? সে যে প্রতিনিয়ত সে ধুচ্ছে, ওযু করছে, মুখ ধুচ্ছে, সে হাত ধুচ্ছে, এর মাধ্যমে তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন শুভ্র হবে, উজ্জ্বল হবে, আলো বিকিরণ করতে থাকবে। এখন সে ওযু করে যে আমি যে চেহারা ধুইতেছি, এই মুহূর্তে ওযু করতেছি, আমার এই ওযুর মাধ্যমে আমি পানি মেরে দিলাম, অনুভূতিহীন, কোনো অনুভূতি নেই যে না মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, ধুচ্ছি। কিন্তু এই মুখ ধোয়ার মাধ্যমে পরকালে হাসরের ময়দানে আমার চেহারা যে উজ্জ্বল হবে, এই পানি মারার মাধ্যমে, এই ধোয়ার মাধ্যমে, এই অনুভূতিটা তার মধ্যে জাগ্রত আছে, এবং সে কামনা করছে যত্ন সহকারে তার চেহারাটাকে সে সুন্দরভাবে সে ধুচ্ছে, হাত গুলো সে ধুইতেছে, মাথা মাসাহ করতেছে, পা ধুইতেছে। মুহতারাম হাজরিন, দুইজনের ওযু সমান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন যে ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যে পবিত্রতা অর্জনকারী, যে কষ্ট ক্লেশ করে খুব মনোযোগের সাথে যত্ন সহকারে লাভের আশায়, সওয়াবের আশায় সে কি করে? পবিত্রতা অর্জন করে। আমাকে ওই রকম পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত আপনি করুন, যাতে আমার এই চেহারা ধোয়ার মাধ্যমে পরকালে আমার চেহারা উজ্জ্বল হয়, আমার এই হাতগুলো যেন উজ্জ্বল হয়, আলো বিকিরণ করতে থাকে। এটা তার স্বপ্ন, এটা তার চাওয়া, এটা তার দিলের কামনা, এটা বাসনা, এটা সে তার রবের কাছে সে চায়। এজন্যই সে ওযু করছে যত্ন সহকারে, এজন্যই সময় নিয়ে সে ওযু করছে। মুহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া শিক্ষা দিয়েছেন যে ওযু শেষ হওয়ার পর এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। একজন ইমানদার মুমিন সে স্বাভাবিকভাবে ঘুম থেকে জাগ্রত হলো, মাসনুন আমাল গুলো করলো, যেভাবে আল্লাহর রাসূল করেছেন, পবিত্রতা সে অর্জন করেছে, ওযু করেছে। কেন?
দিবসের সূচনায় তার রবের পক্ষ থেকে তার উপর দায়িত্ব হলো রবের সন্তুষ্টি কল্পে, রবের আনুগত্য প্রদর্শনের জন্য সে ফজরের সালাত আদায় করবে। ফজরের সালাত আদায় করার জন্য সে মসজিদে আসছে। এখন এই মসজিদে আসার পথে সে দোয়া করবে। বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। কি দোয়া করবে একজন ইমানদার মুমিন? দিবসের সূচনায় রবের আনুগত্যের নিদর্শন সে প্রকাশ করবে, কুদরতি কদমে সিজদাবনত হবে, মসজিদে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, যে আমার রব আমার হৃদয়ের মধ্যে আপনি নূর দান করুন। ওয়া ফি বাসারি নূরা, আমার চক্ষুতে আপনি নূর দান করুন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে আপনি নূর দান করুন। ওয়া আন ইয়ামিনি নূরা, আমার ডানে নূর দান করুন। ওয়া আন ইয়াসারি নূরা, আমার বামেও আপনি নূর দান করুন। ওয়া ফাওকি নূরা, আমার উপরেও নূর দিন। ওয়া তাহতি নূরা, আমার নিচেও আপনি নূর দান করুন। ওয়া আমামি নূরা, আমার সামনেও আপনি নূর দান করুন। ওয়া খালফি নূরা, আমার পিছনেও আপনি নূর দান করুন। ওয়া জাআলনি নূরা, এবং আমার জন্য আপনি নূরকে স্থির করে দিন। ওয়া আযিমনি নূরা, আমার জন্য যে নূর আপনি দান করবেন সেই নূরকে আপনি মহান করে দিন, আরো উজ্জ্বল করে দিন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য এক হাদিসের মধ্যে এসেছে, ওয়া জাআলনি নূরা, আল্লাহ আপাতমস্তক আমাকেই আপনি নূর বানিয়ে দিন। এখন একজন ইমানদার মুমিন সে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর চোখ খোলার সাথে সাথে সে তার রবের শুকরিয়া আদায় করলো। প্রকৃতির ডাকে সারা দিয়ে ওয়াশরুম এসে যাচ্ছে, সেখানেও রাসূলের সুন্নাহর অনুসরণ, কাজ সেরে সেখান থেকে বের হয়ে আসছে, সেখানেও সে সুন্নাহর অনুসরণ, রবের নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার। মুহতারাম হাজিরিন, পবিত্রতা অর্জন করলো রাসূলের সুন্নাহ অনুযায়ী। আবার সে আসছে মসজিদের দিকে। মুহতারাম হাজিরিন, এই পথের মধ্যে সে এইভাবে দোয়া করছে। তো ওই বান্দা যার দিবসের সূচনাটা এইভাবে হয়, তার দিবসটা কেমন হয়? যে এইভাবে প্রতিনিয়ত প্রতিটা স্টেপে প্রতিটা ধাপে ধাপে তার রবের মুখাপেক্ষী, রবের মুহতাজ, রবের কাছে সে প্রতিনিয়ত চাচ্ছে। আর রব তিনি ওয়াদা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, চাও আমি পূরণ করে দিব। সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। কোন আহ্বানকারী যখন আহ্বান করে, কোন প্রার্থনাকারী যখন প্রার্থনা করে, কোন সায়েল কেউ যদি চায়, তাহলে আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই, প্রার্থনাকারীর প্রার্থনাকে আমি কবুল করি। কেউ চায় তার চাওয়াকে আমি কবুল করি। যে রব এই ওয়াদা দিয়েছেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন, তার কাছে তার বান্দারা এইভাবে চাচ্ছেন। আর এই চাওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দোয়া শিক্ষা দিয়েছেন, যে বিষয়টি আমাদের বোঝা যে আমরা চাচ্ছি, এই চাওয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলের মাধ্যমে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে অন্তরে তিনি ঢেলে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বান্দারা কখন চাইবে, কি চাবে, কিভাবে চাবে। তো আল্লাহ তাআলাই শিখিয়ে দিচ্ছেন যে চাও আমার কাছে এইভাবে চাও। তো আল্লাহ তাআলা যা শিখিয়েছেন বান্দা তা শিখলো এবং তা চাইলো। এখন কি আল্লাহ তাআলা দিবেন না? দেওয়াটা এটা কি? একজন সাধারণ মানুষ
অসহায়, সে যদি অসহায়ত্ব কারো নিকট প্রকাশ করার পর সেই ব্যক্তি যদি বলে যে চলো তুমি আমার সাথে আমার বাসায়, তোমার কথা আমি শুনবো, এখন বাসায় তাকে নিয়ে যাওয়ার পর তার কথা, দুঃখ দুর্দশা সে শুনলো, তার আবেদন সে শুনলো। এখন ওই মানুষটি যদি ভদ্র হয়, মানবিক হয়, মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে ওই লোকটির আচরণটা কেমন হবে? শোনার পরে ঠিক আছে যাও শুনলাম এমন না, তার সামর্থ্য অনুযায়ী সে তার চাওয়া পাওয়া পূর্ণ করে। একজন আদর্শিক মানুষ, একজন মানবিক সত্তার অধিকারী, যে সে তার সামর্থ্য অনুযায়ী তার দুঃখ দুর্দশা, তার চাওয়া পূর্ণ করার চেষ্টা করে। আর যিনি আহকামুল হাকিমিন, যিনি শিখিয়ে দিচ্ছেন এইভাবে চাও, তো তার কাছে যখন বান্দা তার শিক্ষা অনুযায়ী চাইবে, তখন ওই সত্তা যিনি শিক্ষা দিয়েছেন, ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন, ওই সত্তা যিনি সকল সমস্যার সমাধান করেন, ওই সত্তা সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি কি বান্দার সেই চাওয়া পূরণ করবেন না? মুহতারাম হাজিরিন, যে দেখেন আল্লাহ রাসূল যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, যে আমার রব, আমার মালিক, আমার কলবে, আমার অন্তরে আপনি নূর দান করুন। এক এক বিষয়ের নূর, এক এক বস্তুর নূর এক এক রকম। নূর শব্দের অর্থ স্বাভাবিকভাবে আমরা আলো বুঝি, লাইট, বাতি এর নূর হলো আলো। চোখের নূর হলো দৃষ্টিশক্তি। প্রত্যেক বিষয়বস্তুর নূর এক নয়। তবে প্রকৃত নূর বলতে কি বোঝায়? প্রকৃত নূর বলতে বোঝায় যে আল্লাহ তাআলা আমাকে যা দান করেছেন সেটার যথার্থ ব্যবহার, এটাই হলো প্রকৃত নূর। রব আমাকে চক্ষু দিয়েছেন, এই চক্ষুর যথাযথ ব্যবহার করা, এটাই হলো চক্ষুর প্রকৃত নূর। জবান দিয়েছেন, জবানের প্রকৃত ব্যবহার, এটাই প্রকৃত নূর। হাত দিয়েছেন, হাতের সঠিক ব্যবহার, এটাই প্রকৃত নূর। পা দিয়েছেন, পার শরীয়ত সম্মত ব্যবহার, এটাই নূর। চিন্তা শক্তি দিয়েছেন, এর প্রকৃত ব্যবহার, শরীয়ত সম্মত ব্যবহার, এটাই এর প্রকৃত নূর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, যে আল্লাহ আপনি আমার কলব, আমার অন্তর, আমার হৃদয়কে আপনি নূর দান করুন। এই নূরের অর্থ কি? মুহতারাম হাজরিন, হৃদয়ের নূর, অন্তঃকরণের নূর, কলবের নূর অর্থ হলো হৃদয়ের মধ্যে আলোকিত বিষয়ের স্বপ্ন আসবে, জন্ম হবে। হৃদয়ে যা জাগবে সেটা শরীয়ত সম্মত বিষয়। চিন্তা চেতনায় যা আসবে, শরীয়ত যা অনুমোদন করে তাই। এর বিপরীত শরীয়ত পরিপন্থী যত বিষয় আছে, সকল বিষয় সম্পর্কে অন্তরে ঘৃণা সৃষ্টি হবে। এটাই হলো হৃদয়ের নূর, অন্তরের নূর। আল্লাহ তাআলার কাছে বান্দা চাচ্ছে যে মালিক আপনি আমাকে, আমার কলবে আপনি নূর দান করুন। এখন কলবে নূর যদি আসে, দোয়া যদি কবুল হয়, তাহলে ওই ব্যক্তি সুদের চিন্তা করতে পারবে না, তার মস্তিষ্কে সুদের চিন্তার উদয় হবে না, ঘুষের চিন্তার উদয় হবে না, মিথ্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, জিনা, ব্যভিচার, জুলুম, জবরদখল, চাঁদাবাজি, এগুলোর চিন্তা ওই দিনে উদয় হতে পারে। যেই দিনে উদয় হয়, বাস্তবায়িত হয়, সেই দিনে নূর নেই, সেটা মুর্দা, সেটা জিন্দাদিন নয়। সেই ব্যক্তি জিন্দাদিনের অধিকারী নয়। কারণ কলবে যখন রবের পক্ষ থেকে নূর আসে, মুহতারাম হাজরিন, সকল অন্যায়কে বলা হয়েছে জুলম। আয-যুলমু যুলমাতুল ইয়াওমাল কিয়ামা। জুলুমের আকার, জুলুমের আকৃতি, জুলুমের যে চরিত্র, জুলুমের যে আকৃতি যেটা আছে, সেটা হলো অন্ধকার। তো সুতরাং
চাচ্ছে হৃদয়ের মধ্যে নূর আলো, যখন আসবে সকল অন্ধকার দূর হয়ে যাবে। যেখানে অন্ধকার সেখানে আলো জ্বালিয়ে দিন, অন্ধকার দূর হয়ে যাবে। তো সুতরাং যখন নাকি আমি আমার রবের কাছে চাই, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, যে কলবে আমার নূর দান করো, মুহতারাম হাজরিন, তখন হৃদয় থেকে সকল শরীয়ত পরিপন্থী সকল বিষয় দূর হয়ে যাবে। সকল অশ্লীলতা, সকল মন্দ, নিন্দনীয়, গর্হিত যত কাজ আছে সব কিছু দূর হয়ে যাবে। এটা হলো হৃদয়ের নূর। তো আল্লাহ তাআলার কাছে প্রথমে হৃদয়ের নূর চাই। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, কখন চাচ্ছে? যখন সে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘরে সে যাচ্ছে রবের হুকুম পালনের জন্য, রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। এমন মুহূর্তে সে আল্লাহ তাআলার আনুগত্যের পথে ধাবমান, আর ওই অবস্থায় সে রবের কাছে যাচ্ছে যা রব তার হাবিবের মাধ্যমে শিক্ষা দিয়েছে। তো আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করবেন না? এটা হতে পারে। অফি বাসরি নূরা, তারপর আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন যে তারপর বলো 2 নম্বর, যে আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তিতে নূর দান করো। দৃষ্টি শক্তির নূর বলতে দৃষ্টি শক্তির প্রকৃত ব্যবহার, যথাযথ ব্যবহার। আল্লাহ তাআলা যে সকল বিষয় আমার জন্য হালাল করেছেন সেগুলো দেখা, যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে দৃষ্টি শক্তিকে ফিরিয়ে রাখা, যা জায়েজ তা দেখো। এই চোখের মাধ্যমে আপনি সওয়াব অর্জন করতে পারেন, নেকি অর্জন করতে পারেন, পুণ্য অর্জন করতে পারেন, আবার নিজেকে ধ্বংস করতে পারেন। মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে এসেছে কেউ গৃহে প্রবেশ করল, স্ত্রীর দিকে সে মহব্বত আর ভালোবাসার দৃষ্টিতে সে তাকাইল, তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে স্বামী স্ত্রীর উপর রহমতের দৃষ্টি দান করে। কিন্তু এই দৃষ্টি যদি গায়রে মাহরাম কোনো মহিলার দিকে, কোনো মেয়ের দিকে দেয়, তা আল্লাহ তাআলার ক্রোধ আসে, আযাব আসে। মা বাবার দিকে কেউ শ্রদ্ধাপূর্ণ, মহব্বতপূর্ণ দৃষ্টিতে তাকাইল, তো রব্বুল আলামিন হজ্জ মাবরুরের সওয়াব দান করেন। এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ওয়া ইন্না কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, কোন ব্যক্তি যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক যদি 100 বার কেউ তার মা বাবার দিকে শ্রদ্ধার, ভালোবাসার, মহব্বতের দৃষ্টিতে যদি তাকায়, আল্লাহ তাআলা 100 হজ্জ মাবরুরের সওয়াব দান করেন। এটা হলো চোখের নূর। অফি বাসরি নূর, এই নূর চাও, এটা হলো চোখের নূর। কিন্তু চোখকে আমরা কোন করে অফি সামঈ নূর। 3 নম্বর আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তুমি আমার কানে নূর দান করো। যে সকল বিষয় শোনা, শ্রবণ করা বৈধ, জায়েজ, সেগুলোই শুনবো। যেগুলো শরীয়ত সম্মত নয় সেগুলো থেকে কানকে পাবো। যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে গীবত শুনতে ভালো লাগবে না। কোন মজলিসে আমি বসেছি, গীবত শুরু হয়ে গেল, শরীরে জ্বালা শুরু হয়ে যাবে, অস্থিরতা তৈরি হবে, সেই মজলিসে বসে থাকা সম্ভব হবে না। কেন হবে না? কারণ তার কানের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেছেন। যেই কানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নূর অর্জিত হয়েছে, সেই কান দ্বারা গীবত শেখায় চলে। মুহতারাম হাজিরিন, গান বাদ্য যদি কানে নূর আসে রবের পক্ষ থেকে, গান বাদ্য শুনতে পারবে না, সে স্থির থাকতে পারবে না, অস্থির হয়ে যাবে, বেচৈন হয়ে যাবে, জ্বালাশয় হয়ে যাবে, হয়তো সাথে সাথে বন্ধ হবে অথবা স্থান সে ত্যাগ করবে। এই হলো অফি বাসারি। করবে কি? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করেছেন কোরআনে কারীম তেলাওয়াত শুনবে।
শ্রবণ শক্তি দিয়েছেন, রবের মহত্তার বরত্বের কথা শুনবে, রাসূলের সুন্নাহ শিখবে। হাদিসের মধ্যে এসে মান সালাকা তারিকা ইয়ালতামিসু বিহি ইলমান সাহারাল্লাহু হি তারিকান ইলাল জান্নাহ। আপনি মসজিদে আসলেন এই নিয়তে যে জুমার দিন আজানের পর থেকে আলোচনা হয়, তো সেখানে আমি যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বিষয় আলোচনা হবে, আমি শিখব, আমল করব। মুহতারাম হাজিরিন, এটা কানের নূর। আর এই উদ্দেশ্যে আমি আসলাম, শিখলাম, বসলাম, এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। হাদিসের মধ্যে রাসূল এটাই বলেছেন, সাহারাল্লাহু হি তারিকান ইলাল জান্নাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেন। এটা কানের নূর। ওয়া আন ইয়ামিনি নূরা, আমার রব আমার ডানেও আপনি নূর দান করেন। ওয়া আন ইয়াসারি নূরা, বামেও নূর দেন। ফাওকি নূরা, উপরেও দেন। তাহতি নূরা, আমার নিচেও নূর দেন। ওয়া আমামি নূরা, আমার সামনেও দেন। খালফি নূরা, আমার পিছনেও আপনি নূর দান করেন। এই যে এইভাবে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে নূর কেন চাওয়া হচ্ছে? মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে এসেছে, ইবলিস যখন অভিশপ্ত হলো, রব যখন অভিসম্পাত করলেন, ক্রোধান্বিত হলেন, ক্রোধ প্রকাশ করলেন, ফয়সালা শুনিয়ে দিলেন, তখনও সে তার দুরাচারিতা থেকে সে ফিরে আসতে পারে। সে সুযোগ চেয়েছে, রব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছেন। তো সে বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সে আল্লাহ তাআলাকে শুনিয়ে দিল যে এখন আমি যে হায়াত চেয়ে নিলাম কিয়ামত পর্যন্ত, কেন নিয়েছি? এজন্য আমি অবশ্যই আসব, আপনার বান্দা যারা তাদের নিকট আমি অবশ্যই আসব, তাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনে থেকে আসব, পশ্চাৎ দিক থেকে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশকে পাবেন অকৃতজ্ঞ, আপনার কথা তারা শুনবে না। আমি চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরব, বিপদগামী করব, পথভ্রষ্ট করব, জাহান্নামকে পুড়ে দেব। মুহতারাম হাজিরিন, তো ইবলিস রব্বুল আলামিনের কাছে এই কথা শুনিয়ে এসেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সুরক্ষার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন যে চতুর্দিক থেকে যখন নূর আসবে, তখন ইবলিস আসবে কোথা থেকে? অন্তরায় হবে এই নূর। রব্বুল আলামিন ইবলিসকে বলে দিলেন যে হ্যাঁ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, যে আমার বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করবে, চতুর্দিক থেকে তুমি একসাথে আক্রমণ করবে, এটা অসম্ভব, তাদের উপর তোমার কর্তৃত্ব চলবে না। আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, হ্যাঁ, তবে যারা আমার বান্দা নয়, সকলেই তো আল্লাহর বান্দা। মান ইত্তাবাআকা মিনাল গাবিন মানে যারা আমার বান্দা হতে চায় না, যারা আমার বান্দা হতে চায় না তাদেরকে তুমি বিপদগামী করতে পারবে, আর যারা আমার বান্দা হতে চায় তাদেরকে তুমি বিপদগামী করতে পারবে না। তো কেউ রবের বান্দা হতে চায়, সে সালাত সময় মতো আদায় না করে থাকতে পারে না। রবের বান্দা হতে চায়, কোন অন্যায় কাজে সে জড়িত হতে পারে না। রবের বান্দা হতে চায়, মিথ্যা, সুদ, ঘুষ এগুলোর সাথে সে থাকতে পারে না, এর সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহ তাআলার মাখলুকের উপর জুলুম করবে, সেটা হতে পারে না। আল্লাহর বান্দা হতে চায়, মাখলুকের হক নষ্ট করবে, সেটা হতে পারে না। কারণ আল্লাহ তাআলার বান্দা হতে চাওয়া প্রতিবন্ধক অন্তরা এই সকল বিষয়গুলো। আল্লাহ তাআলার বান্দা যদি কেউ হতে চায়,
তাহলে রব্বুল আলামিন বলেন তার উপর ইবলিসের কোনো কর্তৃত্ব চলবে না। রব্বুল আলামিন বলেছেন ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন, যে ইবলিস সে প্রতারিত করবে, প্রবঞ্চিত করবে, বিপদগামী করবে, পথভ্রষ্ট করবে, তবে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা যারা, তাদের সামনে সে দাঁড়াতে পারবে না। তার কোন ষড়যন্ত্র, কোন কৌশল, কোনটাই কোনো কাজে আসবে না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবলিস বলল যে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে সে আক্রমণ করবে, অ্যাটাক করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে তোমার উম্মতদেরকে এই দোয়া শিক্ষা দাও যে তারা যেন এইভাবে চায় যে আইয়ামিনি নূরা ওয়া আইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমানি নূরা ওয়া খালফি নূরা। ইবলিস তো চারদিকের কথা বলেছে। মুহতারাম হাজিরিন, ইবলিস কিভাবে ধরবে? চতুর্দিক থেকে ধরলো, ডান থেকে ধরে, বাম থেকে ধরে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে সে আক্রমণ করে। কিন্তু উপরের দিক এবং নিচের দিক তো এখনো খালি আছে। রব্বুল আলামিনের রহমত আর কুদরত দ্বারা বান্দাকে এভাবে আল্লাহ তাআলা তার এই চক্কর থেকে, তার এই বেষ্টনী থেকে রব্বুল আলামিন উঠিয়ে নেন। এই দোয়ার মাধ্যমে এই বিষয়টাই পরিষ্কার হয়। আল্লাহর রাসূল শুধু ইবলিসের ওই কথার সাথে সাথে এতটুকু শিখাননি যে সে ডান বাম সামনে পিছন থেকে বলছে তুমিও ডান বাম সামনে পিছনের নূর চাও, বরং রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই সুরক্ষা আমাদেরকে দিয়েছেন, রাসূল বলেছেন যে আইয়ামিনি ডানে, আইয়াসারি বামে, অফাউকি উপরে, ওয়া তাহতি নিচে, আমামি সামনে, খালফি পিছনে। তো এই চতুর্দিকের পাশাপাশি উপরে এবং নিচের নূরও চাওয়া হবে। মুহতারাম হাজিরিন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত শিক্ষা দিয়েছেন যে ওয়াজআলনি নূরা, আমাকে আপদমস্তক নূর বানিয়ে দাও। তাহলে শয়তান যখন, ইবলিস যখন আমার দিকে আসতে যাবে, তখন সে আমার দিকে আসার দুঃসাহস সে করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া শিক্ষা দিয়েছেন। এখন আমাদের জন্য এই দোয়া খুব কঠিন কোনো বিষয় না। যদি আমরা আরবি নাও পারি, চেষ্টা করি শিখার। এর পূর্বে আমরা বাংলায় তো বলতে পারি যে আল্লাহ তুমি আমার কলবে নূর দাও, আমার চোখে নূর দাও, আমার কানে নূর দাও, ডানে নূর দাও, বামে দাও, সামনে দাও, পিছনে দাও, আমার উপরে নূর দাও, আমার নিচে নূর দাও, তুমি আমার জন্য নূরকে স্থির করে দাও, আমার নূরকে তুমি মহান করে দাও, আয়াল্লাহ আপাদমস্তক আমাকেই তুমি নূর বানিয়ে দাও। তো নিজের ভাষায় তো আমি বলতে পারি। আর আমার এই ভাষা এটা এমন না যে নবুয়ত বিরুদ্ধ ভাষা, শরীয়ত পরিপন্থী ভাষা না। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য এটা নিয়ামত, এটা দান। এই ভাষা, আমার এই ভাষায় যদি আমি রবের কাছে চাই, তাহলে আমার রব আমার এই ভাষা বুঝেন, বুঝতে তিনি সক্ষম। এমন নয় যে আমাকে আরবিতেই বলতে হবে। যদি কেউ আরবি শিখে রাসূলের ভাষায় দোয়া করে ভালো, কিন্তু আমার ভাষায় তো আমি বলতে পারি যে আল্লাহ আমার হৃদয়ে নূর দাও, আমার চোখে নূর দাও, আমার কানে নূর দাও, আমার ডানে নূর দাও, আমার বামে নূর দাও, আমার সামনে নূর দাও, আমার পিছনে নূর দাও, আমার উপরে নূর দাও, আমার নিচে নূর দাও। মালিক নূরকে আমার জন্য স্থির করে দাও, আমার জন্য মহান করে দাও, আমাকে আপাদমস্তক নূর করে দাও। এইভাবে দোয়া আমরা যখন ফজরের সময় ঘর থেকে, বাসা থেকে বের হয়ে মসজিদে আসি, এই আসার সময়ে রাস্তায় এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করতে পারি, তাহলে আমাদের দিবসের সূচনাটা সুন্দর হবে। আর আল্লাহ তাআলার কাছে এভাবে যখন চাইতে থাকবো, এর প্রভাব তো আমার দিলে, দিমাগে, মগজে এটা তো একটা প্রভাব থাকবে। মুহতারাম হাজিরিন, মসজিদে আসবো, মসজিদে প্রবেশের সুন্নত পন্থা
আল্লাহর রাসূল মসজিদে থেকে প্রবেশ করেছেন, কিভাবে করেছেন, কি দোয়া করেছেন, কোন পা আগে দিয়েছেন, কোন নিয়তে তিনি ঢুকেছেন মসজিদে, মসজিদে অবস্থান করেছেন, ইবাদত করেছেন। মসজিদের যে সময়টা আমি এখানে অবস্থান করব, ইবাদত করব, বা মসজিদে আমি জামাতের জন্য অপেক্ষা করব, কিভাবে অপেক্ষা করব, মসজিদে আসার পর আমার চিন্তা চেতনাটা কেমন হবে, আমার মন মানসিকতা কেমন হবে, এখানে এসে আমি কিভাবে চলবো, কিভাবে ইবাদত করব। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো তো আমার বোঝার যে আমি কোথায় আসলাম, কার ঘরে আসলাম, কেন আসলাম। যখন আমার চিন্তা চেতনায় এই বিষয়গুলো জাগ্রত থাকবে, তখন মসজিদের অবস্থানটা আমার জন্য রহমতের হবে। মসজিদে এই অবস্থানটা আমার এবং আমার রবের সাথে সম্পর্কটাকে সুদৃঢ় করবে। কিন্তু আমি যদি মসজিদে প্রবেশ করি এইভাবে, মসজিদের বাহিরে আমার একটি পরিচিতি আছে, মসজিদের বাহিরে সমাজে আমার একটি অবস্থান আছে, মসজিদের বাহিরে রাষ্ট্রে আমার একটি অবস্থান আছে, সামাজিক একটি দায়িত্ব আছে, সেই মনোভাব নিয়ে আমি যদি মসজিদে প্রবেশ করি, মুহতারাম হাজিরিন, তাহলে আমার মসজিদে প্রবেশটা সেটা আমার জন্য রহমত আর কল্যাণ হবে। কারণ মসজিদে এসেছি আমার মালিকের ঘরে, আমি গোলাম প্রবেশ করেছি। এখানে আমার পরিচয় এতটুকু শ্রেফ যে আমি আব্দ, আমি দাস, আমি বান্দা, আমি গোলাম। মসজিদের বাহিরে আমার যা পরিচয় ছিল, সকল পরিচয় মসজিদের গেটের বাহিরে। মসজিদে যখন প্রবেশ করেছি, তখন সকল সামাজিক পরিচিতি, যশ, খ্যাতি, এই সকল বিষয় মসজিদের বাহিরে রেখেই প্রবেশ করতে হবে। তখন আমার মসজিদে প্রবেশ, অবস্থান, ইবাদত, এটা আমার জীবনে প্রভাব বিস্তার করবে এবং এই প্রভাবের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমার তৌফিক দান করেন। আমিন।